প্রত্যেক ব্যক্তি এরকম প্রথম কোনো না কোনো অসৎ বন্ধু তারে ফুসলাইতে ফুসলাইতে এই অসভ্য অভ্যাসে ধরায় দিছে। যে নেশাখোর, মদ খায়, নেশা করে, ফেন্সি খায়, বাবা খায়, ডাইল খায়, এই ডাইলখোর বাবা করে নিজের থেকে শুরু করে নাই, কোনো অসৎ বন্ধু দুষ্ট তারে এই অসভ্য অভ্যাসে চালু করে দিচ্ছে। যে জেনাখোর, বেবিচারী, যে নারীর সাথে জেনা করে, বেবিচার করে, পতিতালয়ে যায়, বেশ্যাখানায় যায়, এই হিংস্র, এই জঘন্য পাপী নিজের থেকে এই পাপ শুরু করে নাই, তাকে কোনো অসৎ বন্ধু এই গুনার আস্তানায় ঢুকায় দিছে। উলঙ্গ ছবি দেখে সারা রাত সারা দিন মোবাইলের ভিতরে, আপনি খবর নিলে দেখবেন অসৎ বন্ধু তাকে এটা সরবরাহ করছে। অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী। এই জন্য আমি সবসময় বলি, যুবক, যে তোমাকে আখিরাতের কথা মনে করায় না, যার সাথে চললে ফিরলে তোমার মৃত্যুর কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে করে না, পরকালের কথা মনে পড়ে না, মুআযানের জবাবে নামাজের কথা বলে না, মনে রাখবে ওইটা কোনো বন্ধু না, ওইটা ইবলিস আর শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা শয়তান, এটা ইবলিস। বন্ধু তো হবে সে যে আখিরাত মনে করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা সাফফাতের মধ্যে, জান্নাতি ব্যক্তি জান্নাতে বাকি জান্নাতীদের কাছে গল্প শোনাবে। এক জান্নাতি বলবে, আমার একটা পরিচিত লোক ছিল দুনিয়ায়, যে সব সময় আমাকে বলতো আখিরাত হবে না, দেখ তুই একটা বেকুব, তোর 14 গোষ্ঠী বেকুব, আহাম্মকের হেডকোয়ার্টার বেটা, ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, আমরা মরবো, হাড্ডি হব, একবারে চূর্ণ বিচূর্ণ হবে, মাটির সাথে মিশে যাবে, এরপরে কোন দিন বলে আমগরে আবার উঠাবে হাসরের ময়দান, কই পাইব হাড্ডি, কই পাইব চামড়া, কই পাইব গোশত, কোনখান থেকে কি করবো, এগুলো কথা বেটা, কথা এগুলো। এইভাবে আমাকে বলতো, কিন্তু আমি তার পাল্লায় পড়ি নাই, আমি নিজেকে বাঁচাইয়া আমি আজকে আল্লাহর দয়ায় জান্নাতি হয়ে গেছি। তো আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলবে, হাল আনতুম মুত্তালিউন, তোমার সেই বন্ধুটা, তোমার সেই পরিচিত জনটার পরিণতি এখন কি, দেখবা কি? জান্নাতি কি বলবে, দেখবা দোস্তরে, দেখবা এখন? জান্নাতি বলবে, হ্যাঁ দেখবো। আল্লাহ তাআলা জান্নাতের দেয়ালের মধ্যে জাহান্নামের দৃশ্য ভাসায় দিবেন। তাফসীরের মধ্যে আছে, সেই বন্ধুকে দেখবে এ জান্নাতের সিংহাসনে বসে, সেই লোক তার সেই পরিচিত বন্ধুকে দেখবে জাহান্নামের মাঝ বরাবর, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে একবার নিচে নামছে আর একবার উপরে উঠছে। তাফসীরের মধ্যে আছে, সেই জান্নাতি বান্দা লাফ দিয়ে ভাবে দাঁড়িয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু তুই তো আমাকেও এই খাদে ফেলে দিলি, হায় ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার মনিবের যদি দয়া না হতো রে বন্ধু, আজ তো আমিও এমন ফাঁদে পড়ে যেতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, যুবক নওজোয়ান সাথী সবাইকে বলি, বাপকে বলি, চাচাকে বলি, সঙ্গী নির্বাচন করেন, উত্তম সঙ্গী, উত্তম সঙ্গী। অসৎ বন্ধু জাহান্নামের কিনারায় পৌঁছে দেবে, জাহান্নামের কিনারায় পৌঁছে দেবে। জাহান্নাম বড় ভীষণ আগুনের কারখানা হবে, আযাবের বড় ভয়ঙ্কর জায়গা হবে। রব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ফাআনদারতুকুম নারান তালাযা, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ধাও ধাও জ্বলন্ত লেলিহান জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। বান্দা, আমি আল্লাহ নিজে ভয় দেখাচ্ছি। বান্দা, আমার কথাটা ফালতু মনে করো না, আমি মনিবের কথাটাকে ফেলে দিও না, আমি ভয় দেখাইলাম। আমি লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ বলেন, বান্দা জাহান্নামের আগুনে তোমাকে কেমনে ঢুকানো হবে, আমি আল্লাহ এটার বর্ণনা আমি নিজেই বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা জাহান্নামের আগুনে তোমাকে যখন প্রবেশ করানো হবে,
তখন তোমার মাথার উপরে জাহান্নামের আগুনের মেঘমালার মতো আবরণ থাকবে। মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, নিচেও তোমার আগুনের আবরণ থাকবে, উপরেও আগুনের আবরণ, নিচেও আগুনের আবরণ, মাঝখানে তুই নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবি। শিক কাবাব যেমনে উপরে কয়লা নিচেও কয়লা, মাঝখানে যেমন শিক ঢুকায় কাবাব বানায়, রব্বুল আলামিন বলে নিচেও আগুনের আবরণ, উপরেও আগুনের আস্তরণ, এর মাঝখানে থাকবি তুই নাফরমান। যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদা, আল্লাহ বলে এটা কিন্তু আমি ভয় দেখাচ্ছি। ইউখাফফিফুল্লাহ, আল্লাহ ভয় দেখাইলাম আমার বান্দাদেরকে। ইয়া ইবাদি ফাত্তাকুন, আল্লাহ আবার বলে হে আমার বান্দা আমাকে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। এজন্য মেরে মোহতারাম জীবনটা সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন। আরেকবার জীবন নিয়ে ভাবেন, আরেকবার সময় নিয়ে ভাবেন। এই আমার শায়েখ আমাদের হযরত এতক্ষণ বললেন আজীব অল্প কথায় 6টা বার 6 জায়গায় মৃত্যুর কথা স্মরণ করতে আমাদেরকে বললেন। বললেন কি না বলেন? আমিও তো মনোযোগ দিয়ে শুনছি এখানে বসে বসে। 6টা কথা বলছেন। 1 নাম্বার ঘুমাইতে যাওয়ার সময় মনে আছে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু, এই যে মৌত আল্লাহ রসুল মনে করাই দিয়েছে। ঘুম থেকে উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমাতানা এই যে মৌত, আল্লাহ মরে তো গেছিলাম আপনি বাঁচাই দিলেন। এই মরতে মরতে ঘুম যেতে যেতে একদিন সত্যিই মরে যাব, আর উঠব না। ইলাইহিন নুশুর, একদিন ফিরতেই হবে। এই সময় আরেকটা কি, যেই কোনো বিপদ দুর্ঘটনা মুসিবত পেরেশানি অস্থিরতা নিজের কিংবা অন্যের দেখলে কি স্মরণ করা? ইন্না লিল্লাহ, মানে মৃত্যুকে স্মরণ করা। 4 নাম্বার যেই কারো মৃত্যু কি স্মরণ করা? নিজের মৃত্যু স্মরণ করা, হায় এমন মৃত্যু আমাকেও বরণ করতে হবে। 5 নাম্বার কারো জানাজায় উপস্থিত হলে, কোন সময় জানাজা হইব কইল দি 8:30 33 বাজে, এর লেগে আইতা মন চায় না। সব সময় সময়ের কোনো কি নাই, গুরুত্ব নাই। না, সময়ের গুরুত্ব নাই, ওনার খুব গুরুত্ব। উনি যে অঞ্জায় ভাত খাইব বন খাইব, এই তো কথা বোঝেন নাই? 30-এর জায়গায় 33 হইলে আর গুরুত্ব নাই, মানে শুধু এই ফিকির হায় নিজে মরবে, এই ফিকির নেই। তাহলে 5 নাম্বার হলো কারো জানাজায় উপস্থিত হলে কি মনে করা? মৃত্যুর কথা নিজের মনে করা। 6 নাম্বার কি? কবর জিয়ারত। কবর জিয়ারত আজীব একটা সূক্ষ্ম কথা বলছে, খেয়াল করছেন কিনা? হযরত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জিয়ারত করো। তোমাকে বলছে, তোমাকে তোমাকে বলছে, তোমাকে বলছে তুমি তোমার বাবার কবর জিয়ারত করো, তুমি তোমার মার কবর জিয়ারত করো। নবীজি বলছে তুমি জিয়ারত করিলে যে জিয়ারত করবে তার মৃত্যুর কথা মনে পড়বে, যে জিয়ারত করবে তার দুনিয়ার থেকে বিমুখতা আসবে। তাইলে কবর জিয়ারতের আয়োজন করতে বলে নাই, আরেকজনরে দিয়া জিয়ারত করাইতে বলে নাই, তোমারে জিয়ারত বলছে কিনা হযরত? কথা বলেন না, এটা বলছেন আমি তো শুনলাম পরিষ্কার। তাহলে মৃত্যুকে মনে করা, মৃত্যুকে মনে করা বারবার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলে বন্ধু বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সেটা আইসিইউ হোক, আইসিইউ হোক, যেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে না, আত্মীয় না, স্বজন না, শুধুই নার্স দাঁড়িয়ে আছে সারাক্ষণ আপনার কম্পিউটারের মধ্যে এরকম এরকম নড়াচড়া করতেছে, আছে 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 আছে, কোনো অসুবিধা নাই, ডাক্তার সাহেব আছে, নার্স আছে, আমাদের সার্বক্ষণিক জরুরি সেবা আছে, এটা আইসিইউ, টেনশন করবেন না। এর ভিতরে দিয়েই হঠাৎ করে মালাকুল মউত এসে বলে আমি অনুমতিও চাই না, অনুমতি নেইও না, যিনি আমার এই অনুমতি দিছেন তার হুকুমে আমি নিয়ে গেলাম, সাথে সাথে বলেন নাই। অতএব মৃত্যু আমাদের প্রত্যেককে থামিয়ে দেবে। তাহাজ্জুদের নামাজ, কিসের নামাজ? আপনারা সব ইসলাহি মজলিসে আসছেন, এই জন্য এই আমল বলে দেওয়া। আপনারা আল্লাহওয়ালাদের কথা শুনবার জন্য আসছেন। আজকের এই মজলিস আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতি কথা বলার কথা ছিল।
হজরতেরই মূলত দাওয়াত আজকে ছিল, তিনিই আসবার কথা, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ আমার শায়েখ একেবারেই প্রচণ্ড অসুস্থ, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, এতটাই অসুস্থ, কথাই বলতে পারতেছে, কথা বুঝাই যায় না, এরকম অসুস্থ। যার কারণে হজরত আমাকে গত 3-4 দিন আগে, খুব সম্ভব 4-5 দিন আগে হবে, আমারে বলছে মাওলানা আমার এই মসজিদটাতে আপনি যাবেন। তো আমি বললাম ঠিক আছে হজরত আমি যাব। আমার অন্য জায়গায় দাওয়াত ছিল, ওনাদেরকে আরেকটা ডেট মিলাই দিয়া আমি আমার শায়েখের কথা মানার জন্য আদেশের কারণে এখানে আসছি। বাকি এমনি মসজিদওয়ালারা, এই আয়োজকরা ডিসেম্বর মাসে আমার শায়েখের পরামর্শে, শায়েখের উপস্থিতিতে ডিসেম্বর মাসের মসজিদে ওইটার জন্য আমার এমনি দাওয়াত দিছে, মানে আমার এমনি আগের থেকে দাওয়াত দিছে আমারে। তো বাকি আজকে আমি আমার শায়েখের অবর্তমান অসুস্থতার কারণে আমি এসেছি। এই অসুস্থতা নিয়েই হজরত গতকালকে বিকালবেলা সন্ধ্যার দিকে উমরায় গেছেন, আপনার গতকালকেই উমরায় গেছেন। তো এই জন্য আসছি। তো যেহেতু ইসলাহি মসজিদ, আপনারা আল্লাহওয়ালাদের কথা শুনতে আসছেন, আমাদের রশিদিয়ার হজরতও মৃত্যুর স্মরণ করা বেশি বেশি এই আমল বললেন। আমরাও আপনাদের কাছে এই আমল, 1 নম্বর আমল হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, রাত্রি জাগা, তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ। পুরা দিন মানা আল্লাহ তাআলা আপনার জন্য আসান করে দিবেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলে নফসের যত চাহিদা, মনের যত কুবাসনা, মনের যত খাহেসাত, অন্তরের মধ্যে যত অবৈধ লিপ্সা, যা কিছু তৈরি হয়, দুনিয়ার লোভ, নারীর লোভ, চরিত্রহীনতার যত লোভ, যত গুনাহ, যত নাফরমানি মনের চাহিদা আসে, আল্লাহ বলে রাত্রি জাগলে তাহাজ্জুদের বন্দিগির দ্বারা সেটা দমন করার জন্য আল্লাহ নিজে বলছে এই সূরাতে সর্বোত্তম ব্যবস্থা, সর্বোত্তম প্রেসক্রিপশন, 1 নম্বর ঔষধ, ফার্স্ট অ্যান্টিবায়োটিক কোনটা? কি আমল বলেন না? তাহাজ্জুদ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছেন। শরীরটা কিছুটা অসুস্থ ছিল, কিছুটা ভীতিতে ছিলেন, জিব্রাইলকে সরাসরি দেখছেন, কিছুটা কাঁপতে ছিলেন। রব্বুল আলামিন বললেন বন্ধু চাদর খুলে কুম, ওঠেন। কখন? আল্লাইলা, রাত্রিতে, রাত্রি জাগেন বন্ধু, রাত্রি জাগেন। ইল্লা কালিলা, ঘুম যাবেন সামান্য, সামান্য কতটুক? নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি। আল্লাহ বলেন বন্ধু হয়তো অর্ধেক বন্দিগি অর্ধেক ঘুম, অথবা অর্ধেকের চাইতে কম বন্দিগি বাকিটা ঘুম, অথবা অর্ধেকের চাইতে বেশি বন্দিগি বাকিটা ঘুম। অর্থাৎ কমপক্ষে, তাফসীরের বিস্তারিত বর্ণনা হইল কমপক্ষে রাত্রটাকে 4 ভাগ করে, হয়তো অর্ধেক, নয়তো 4 ভাগের 3 ভাগ, নয়তো 4 ভাগের কমপক্ষে 1 ভাগ হলেও তাহাজ্জুদে ব্যয় করে। পুরা রাত বন্ধু ঘুমায় থাকেন, পুরা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, নবীজিকে বলছে, যিনি সারাদিন মেহনত করতেন, করতেন কিনা বলেন? যিনি সারাদিন দাওয়াত দিতেন, তাবলীগ করতেন, তালিম দিতেন, তাজকিয়া করতেন, জিহাদ করতেন, ইমামতি করতেন, আল্লাহর বান্দাদেরকে দ্বীন শিখাইতেন, মাসআলা বলতেন, ফতুয়া বলতেন, সাহাবীদেরকে সারাক্ষণ সঙ্গ দিতেন, সময় দিতেন, সেই তাকেও আল্লাহ বলছে বন্ধু এত ব্যস্ততার পরেও, এত পরিশ্রমের পরেও, এত মেহনতের পরেও রাত্রিটা পুরা ঘুমে কাটাইয়েন না। রাত্রিতে আপনি আমার জন্য দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজে। এক তো নফসের যত চাহিদা দূর হবে, ও আকওয়ামু কিলা, আর আমার সাথে একান্তে কথা বলার যত প্রয়োজন সেটাও খুব বেশি এই সময়ে পূরণ হবে। আকওয়ামু কিলা, কথা বলবেন আমার সাথে, পেরেশানির কথা বলবেন, অভাবের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, রোগের কথা বলবেন। আল্লাহ বলেন ভোর রাত্রে, নিশি রাতে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বইল আমি খুব শুনবো, খুব দেব, বলবার দেব।
দিলব। গুনাহ মাফ চাইবা, মাফ করে দেব। দুনিয়ার কিছু চাইবা, তাও দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ক্ষমা চাইলে ক্ষমা করব, রিজিক চাইলে রিজিক দেব, অসুস্থতা থেকে শেফা চাইলে শেফা করে দেব। এই জন্য 1 নম্বর আমল কি বলেন না? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। তাহাজ্জুদে অভ্যস্ত হন, রাত্রি জাগরণে অভ্যস্ত হন। কমপক্ষে যদি কোনোভাবেই ভোর রাত্রে উঠতে না পারেন, কমপক্ষে প্রথম রাত্রে এশার নামাজের পরে আপনি তখনও হইল 4 রাকাত নফল নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে। তাইলেও আশা করা যায় এর বরকতে আল্লাহ তাআলা আপনাকে নেকিও দিবে, পরবর্তীতে ধীরে ধীরে গভীর রাতে উঠার তৌফিকও দিবে। কিন্তু ছেড়ে না দাও, ছেড়ে না দাও। এই জন্য একটা মুবারক আমল তাহাজ্জুদ। তাহাজ্জুদের পুরস্কার কি? আল্লাহ বলেন, আমি কইলাম না বান্দা, দেখামু। বুঝেন নাই? আল্লাহ নিজে বলছে কোরআনে তাহাজ্জুদের পুরস্কার কি। আল্লাহ বলে, না বলতাম না, দেখামু দেখামু দেখামু, তুমি আইসো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমার বান্দা, তাহাজ্জুদের বরকতে, রাত গভীরের জাগার বরকতে জান্নাতে আমি তোমার সামনে পুরস্কারটা আমি খুলবো, দেখবা আর চোখ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলছে শুধু আমি দেখামু পুরস্কারটা, এটা রাইখে দিছি আলগা। তুমি আইবা, খুলমু, দেখবা, কুররাতে আয়ুন, চোখটা ঠান্ডা হয়ে যাবে। আর মনে মনে করছেটা কি রে, আর কিতারে কয়, হায় হায় হায়, দিলু কি রে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলবে, যা বন্দিগি করেছো বান্দা, নাও এটার পুরস্কার আমি মালিক নিজের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি বলেন? তাহাজ্জুদ। অনেক কথা বলা যাবে, রাত হয়ে গেছে। এজন্য অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, সমস্ত আতকিয়া, সমস্ত জান্নাতি বান্দার সিফাত, তারা রাত্রি জাগে। আমাদের পাকিস্তান থেকে একজন বড় বুজুর্গ একসময় বাংলাদেশে আসতেন। আপনাদের অনেকেই হয়তো জানেন, মুরব্বীরা পাকিস্তান থেকে বয়ান করতেন, এসে বাংলাদেশে ঘুরে ঘুরে আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেখছেন কেউ ওনারে? হ্যাঁ, সেই মানুষটা যখন কোরআন পড়তেন, যেন আসমান থেকে কোরআন নাজিল হতো। পাথর দিল কাঁপতে শুরু করতো, পাথর দিল কাঁপতো, পাথর দিল কাঁদা ফেলত ওনার তেলাওয়াত। এখনো ক্যাসেটে শুনে দেখেন কেমন মনে হয় নাদিম সাহেবের তেলাওয়াত। আমরা ছোট্টবেলা ছাত্র জীবনে আমি আমার আব্বার সাথে কত গেছি, দেখতাম আব্বা কাঁদতেছে অজরে, আমরাও বসে বসে কাঁদতাম, বুঝতাম না যে এত কাঁদে। সেই তিনি বলছিলেন একদিন, নবীজির রাত্রি জাগরণ তাহাজ্জুদ এত লম্বা ছিল নবীর, তিনি বলছেন একদিন যে মাঝে মাঝে রাত সরাসরি নবীকে বলতো, মুহাম্মদ আজ আমি যাব না, দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে। রাত চ্যালেঞ্জ করতো, আমি মুহাম্মদ যাব না, দেখব তুমি কতক্ষণ দাঁড়াইয়া থাকতে পারো। শেষ পর্যন্ত রাত হেরে যেত, মুহাম্মদ জিতে যেত। রাত হেরে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে যেত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েই থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদের জন্য দাঁড়াইছেন, আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকাইয়া দেখি আমার হুজরায় আমার পাশে নবী নামাজে দাঁড়াইছেন, নিয়ত বাঁধছেন। আম্মা জান আয়েশা বলে, আমি মনে মনে ভাবলাম, তাকাইয়েই দেখি কতক্ষণ পরে নামাজ আজকে দেখব। আম্মা জান আয়েশা বলেন, ফজরের নামাজের ওয়াক্তের কাছাকাছি সময় আজান হবে, এর আগ পর্যন্ত এক টানা এক দাঁড়ানোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত সারা রাত এক দাঁড়ানোতে পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, আর চোখের পানি ফেলতেই থাকলেন। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। কি সেই আয়াত বলি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত গভীরে তাহাজ্জুদের নামাজে এক দাঁড়িয়ে সারা রাত চোখের পানি ফেলে যেই আয়াতটি পড়েছিলেন বন্ধু, আল্লাহর কসম সেটা বন্ধু নবী নিজের জন্য না, এই গুনাহগার নাফরমান উম্মতের জন্য সারা রাত এই আয়াত পড়ে নবী দোয়া করেছেন মাওলার কাছে। এক কথাই বলছেন আল্লাহকে, একই কথা বারবার 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 দোহরাইছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। রব্বুল আলামিন, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন, আযাব দেন, আপনি দিতে পারবেন, কারণ আপনার বান্দা, আপনার গোলাম, আপনি বানাইছেন, আপনি তো ইচ্ছে করলে শাস্তি দিতেই পারবেন। ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু এই বন্ধুর দিকে তাকিয়ে মাওলা যদি আমার উম্মতকে মাফ করে দেন তাইলে সেটাও তো আপনি পারেন। আপনাকে বাধা দিবে কে? আপনাকে বাধা দিবে কে? দেন না মাফ করে। সারা রাত কেঁদেছে, হায় বন্ধু আমার, বাপ আমার, যুবক আমার, সারা রাত তোমার জন্য নবী কেঁদেছে, আমার জন্য কেঁদেছে। সেই উম্মত যখন হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজের আমলনামা দেখাবে, পেশ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমলনামার পৃষ্ঠা উল্টাবে তখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজও নাই, শনিবারেও নাই, রবিবারেও নাই, সোমবারেও নাই, মঙ্গলবারেও নাই, 6 মাস কোনোদিন ফজর পড়ে নাই, 6 বছর কোনোদিন ফজর পড়ে নাই। আল্লাহর কসম সরদারে দু আলম নবী চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, উম্মত সারা রাত তোর জন্য কেঁদেছিলাম, তুই আমার মনিবের সেজদা দিলি না, এখন আমি কেমনে সুপারিশ করব তোর জন্য? আমি কেমনে বলবো, কি বলবো? এটা তুই কি আনলি, কি দেখাইলি উম্মত? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী, উনি বলছিলেন আল্লাহর নবী তখন নিজের চেহারার পিঠ চাদর খুলে ফেলবে আর উম্মতকে বলবে, উম্মত দেখ আমার পিঠটা মৃত্যু পর্যন্ত আমার চালনির মতো ছিদ্র ছিদ্র, আমি তায়েফের পাথরের আঘাতে যে রক্তাক্ত হয়েছি, আমার পিঠ আর কোনোদিন মৃত্যু পর্যন্ত সমান হয় নাই, ছিদ্র ছিদ্র ছিল তোর কাছে দিন বুঝায় দেওয়ার জন্য। তুই আমার 14 দিনের পেটে পাথর বাঁধা সেই অভুক্ত থাকার কথা মনে পড়ে নাই উম্মত? আমার দান দান শহীদ করা সেই খুন আর রক্তের কথা মনে পড়ে নাই উম্মত? কেমনে ভুলে গেলাম? এই বাপ আপনারা কেমনে ভুলে গেলেন? আমার কথায় রাগ করেন না, অনুরোধ করছি আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, মাসের পর মাস, হায় মুসলমান, সেই ঘরে মা বাপ কেমনে ঘুমায় যেই ঘরে মা বাপের সন্তান ফজরের নামাজ বছরের পর বছর পড়ে না? আপনারা মা বাপ হইলেন কেমনে? এটা আপনাদের সন্তান হইল কেমনে? কি দুনিয়া সাজাইতেছেন মিয়া? দুনিয়া মানে সোফা, হ্যাঁ, খাট, ফার্নিচার, পালং, এটিরই কয় দুনিয়া? মাতবুরি করেন, হ্যাঁ? এগুলো দুনিয়া, গোড়ার ডিম, এগুলো ধোকা। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানান, পরবর্তী 20 বছরের ব্যবধানে এগুলো আপনার সন্তান রাখবে না, বলবে এগুলো আর এখন চলে না, এগুলো লাথি দিয়ে ফালাই দিয়ে করেন। ঠিক কিনা বলেন না কেন? কি বানাইলেন? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি সুখে আছেন কেমনে? আপনি হাসেন কেমনে? আপনি ভাত খান কেমনে? আপনি ঘুমান কেমনে মিয়া? কি হবে আমার, কি হবে আমার বিবি বাচ্চার? কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ বলছে বান্দা তোমাকেও বাঁচাও, বিবি বাচ্চাকেও বাঁচাও। আল্লাহর নবী নিজে ফাতেমার দুয়ার নাড়তেন ফজরের ওয়াক্তে। আমি নিজে চোখে পড়ছি তাফসিরে, ফজরের ওয়াক্তে নবী ফাতেমার দুয়ার নাড়তেন আর বলতেন, কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য ওঠ মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না মা। না রে মা, আমি কোনো উপকার করতে, সেজদা দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে মা, তোর গোলামি দেখাইতে হবে মা। মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না।
আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ আমারই মাফ করে দেন। 1 নম্বর আমল কি বলেন? 2 নম্বর তারতিলুল কোরআন, শুদ্ধ সঠিক বিশুদ্ধভাবে এবং বুঝে বুঝে মহব্বতে মহব্বতে আল্লাহর কোরআন পড়তে থাকা। নিয়মিত কোরআন তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, নিয়মিত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন কি? নিয়মিত কোরআন তেলাওয়াত। এটা আপনাকে আল্লাহর মহব্বত বাড়াবে, এটা আপনার মধ্যে ইবাদতের জজবা আনবে। ব্যর্থ সেই জিন্দিগি বেটা, একেবারে সাঁদের দেশের থেকে ডিগ্রি নিয়ে আসছে, 4টা পিএইচডি। বাপরে, 4টা পিএইচডি, একদম বিশাল শিক্ষিত। সুবহানাল্লাহ, সুবহান। দাঁড়ায়া বলে, আমার সামনে বলছে দাঁড়ায়া, কানাডা থেকে 4 বছর আমি পড়ালেখা করে এসেছি, দোয়া করবেন। আমার কানাডার জীবনের থেকে অভিজ্ঞতা হয়েছে, আমাদের মুসলমানদের জন্যে কানাডা থেকে শেখার অনেক কিছু আছে যা আমাদের মধ্যে নাই। বাহ 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 বাহ, আমার দ্বীনে কিচ্ছু নাই, ইসলামের মধ্যে নাই, উনি কানাডার থেকে শিখে আসছে। আমাদের মুসলমানদের জন্য কানাডায় অনেক কিছু শেখার আছে, আমার দ্বীনে নাই। যেই নবী বলছে রাস্তা থেকে কষ্টদায়ক একটা কলার ছিলকা, বাদামের ছিলকা পর্যন্ত ফেলে দেওয়া এটা তোর ঈমানের অংশ, সেই দ্বীনের মধ্যে নাই কোনটা? কথা বলেন না কেন? কি নাই? কি দরকার বেটা? তুই বল বেটা, কি দরকার? কোনটা বলতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট বাথরুমে বসবে কেমনে? বাম পায়ের উপরে চাপ দিয়ে বসবে না ডান পায়ের উপরে চাপ দিয়ে বসবে, এটা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। ঢিলাট কুলুক কয়টা ব্যবহার করবে, 3 পিস ব্যবহার করবে না 4 পিস ব্যবহার করবে, এটা বলছেন। সামনের থেকে পিছনের দিকে নিবে না পেছন থেকে সামনের দিকে আনবে, এটা পর্যন্ত যেই নবী বলছেন। একটা একটা জাররা জাররা, রাত 2টার ফরজ গোসল কিভাবে করতে হয়, পানি কিভাবে ঢালতে হয়, পবিত্র কিভাবে করতে হয়, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এরপরে বেঈমান থেকে কি নেওয়ার দরকার? কথা বলেন না কেন? তুমি তোমার ধর্মের ব্যাপারে কাঙ্গাল, এই জন্য তুমি বেঈমানের কাছে গেছো নিতে। আমি আমার ধর্মের মধ্যে সব পেয়েছি, এই জন্য বেঈমান থেকে আমার নেওয়ার কোনো দরকার নেই। নিলে ওরা নেক, আমি নেব কেন? হুদাল লিন্নাস, আমার কোরআন সবার জন্য হেদায়েত, নিলে এখান থেকে নাও। আমার রসুল কাফাতাল লিন্নাস, আমার রসুল সবার জন্য রসুল, নিলে আমার রসুল থেকে নেক। কথা বলেন না কেন? আমি নেব কেন? আমি নেব কেন? কোরআন, এজন্য বলি দুর্ভাগ্য, বদনসিব ওই কপাল, মন্দ ওই কপাল। বন্ধু, শিখেছ তো অনেক কিছু, পড়তে পারো না তোমার মনিবের কোরআন। বানানেওয়ালা যে তোমারে চোখ দিছে, যে তোমারে কান দিছে, যে তোমারে হাত দিছে, যে তোমারে দিমাগ দিছে, যে তোমারে দিল দিছে, যে তোমারে স্মৃতিশক্তি দিছে, যে তোমারে হাঁটবার শক্তি দিছে, সেই মনিবের কথাটুকু তুমি পড়তে পারো না। তুমি পড়লাই কি, শিখলাই কি, জানলাই কি? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, আপনি আমারে বুঝাইয়েন পরে অবসর টাইমে, আপনি কেমনে বুঝমান, আপনি কেমনে শিক্ষিত হয়েছেন, আপনি কম। আপনার দিমাগের মধ্যে এই কথাটাই আসলো না, আমার বানানেওয়ালা যিনি, আমি তার কথাটাই পড়তে পারি না, আমি শিখলাম কি ভাইয়া? বলে তো এগুলো বাদ, আমি বাদ দিচ্ছি না, কিন্তু আপনি বাদ দিচ্ছেন, আমি বাদ দিচ্ছি না। কথা বোঝেন নাই আমার? আমি জেনারেল শিক্ষাকে কি দিচ্ছি না? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাই, আমি দাখিলে এসএসসিতে দাখিলে 1998 সনে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছে, 1 নাম্বার। আলহামদুলিল্লাহ, আমার এতগুলো সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমি বাদ দিতে কইছি না, আমনে না বাদ দিছে? কথা বলেন না কেন? আমনে না বাদ দিছে? আমি বাদ দিছি কই? আপনি এত কিছু পড়ে, আপনি বাংলা ফার্স্ট পার্টও পড়তে পারলেন, সেকেন্ড পার্টও পড়লেন, ইংরেজি ফার্স্ট পার্টও পড়লেন, সেকেন্ড পার্টও পড়লেন, পদার্থবিজ্ঞানের এতটি বই পড়লেন, জীববিজ্ঞানের এতগুলো বই পড়লেন, বানানেওয়ালার কিতাবখানা পড়লেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব 2 নম্বর আমল কি বলেন? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যারা পারেন তারা পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হিম্মত দান করেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার জিকির। 3 নাম্বার
আল্লাহ তাআলার বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জিকির করতে থাকা। কখনো পড়বেন সুবহানাল্লাহ, কখনো পড়বেন আলহামদুলিল্লাহ, কখনো পড়বেন আল্লাহু আকবার, কখনো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো পড়বেন আস্তাগফিরুল্লাহ, কখনো পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবেন মাশা আল্লাহ, একবার বলবেন ইন্না লিল্লাহ, একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী শিখাইছেন বান্দা, উম্মত আমার হাঁটতে চলতে উঠতে বসতে সুখে কিংবা দুঃখে আমি মুহাম্মদ যা শিখিয়েছি, যা বলতে বলেছি, প্রত্যেকটার মধ্যেই দেখবা আমার মনিবের নাম আছে। হাসলে যদি বলো আলহামদুলিল্লাহ, তাও আমার মনিবের নাম। কাঁদতে যদি বলো ইন্না লিল্লাহ, তাও তো আমার মনিবের নাম। হাসবাও না আমার মনিবকে বাদ দিয়ে, কাঁদবাও না আমার মনিবকে বাদ দিয়ে। বাহ বাহ বাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিকির করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার হযরত বলছেন বড় আজীব কথা। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব শায়েখ বলে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ, একবার আউযু বিল্লাহ, আরেকবার নাউযু বিল্লাহ, আরেকবার বিসমিল্লাহ, আরেকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকবার ইন্না লিল্লাহ। এই রকম কা এত ভাবে কয় কা, কথা তো আল্লাহ, কথা বলেন না তো। হযরত বলেন মিষ্টির দোকানে সবই দুধ দিয়া বানানো, সবই আপনার চিনি দিয়া বানানো, কিন্তু এরকম 30 আইটেমের মিষ্টি বানায় কা, এক রকমে এত বড় বড় কইরা মিষ্টির গোলা কতটি বানাই দিলে তো। এটা বুঝেন না কথাটা? কয় না এটার নাম সন্দেশ, এটার নাম কাঁচাগোল্লা, এটার নাম কি আরো অন্য নাম মিষ্টির নাম, এটার নাম রসমালাই, এটার নাম রসগোল্লা, এটার নাম স্পঞ্জ, এরকম নাম। মানে দুধেরই বানানো। একবার এটার মজা নাও, একবার এটার মজা নাও, একবার ওইটার মজা নাও। একবার বলো সুবহানাল্লাহ এক স্বাদ, আরেকবার বলো আলহামদুলিল্লাহ আরেক স্বাদ, আরেকবার বলো আল্লাহু আকবার, স্বাদ আবার আলাদা। যত বলবা বন্ধু স্বাদ আর স্বাদই হতে থাকে। বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেয়। এই 3 আমল হয়ে গেল। 1 তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, বলেন। 2 বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 3 আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার সারাদিন উনি মানে অনেকের টিটকারি মারে, সারাদিন তসবিহ লইয়া পড়ে থাকলে হইতো না, সারাদিন জিকির করলে হইতো না, আর কাম নাই না। আপনারা কি বলছি না আমি সারাদিন বয়ে যেতেন, আপনি জিকির করতে করতে অন্য কাম করেন, আপনারা মানা করছি না। যতগুলো করে না ওইগুলো এগুলো বলে, কথা বোঝেন নাই আপনি? হ্যাঁ, একজন পাগড়ি মাথায় দিচ্ছে, আরেকজন বলতেছে আহ মুসলমান আফসোস, বলতেছে এই সমস্ত তেনা তুনা বাঁধবার টাইম অন নাই। আপনারা হুজুররা উনি ইডি লইয়া পড়ে রয়েছেন, কথা বুঝছেন না? আমরা হুজুররা ইডি লইয়া, উনি অনেক আগে গেছে, উনি এরই মধ্যে কক্সবাজার ফার হইয়া হে সাইড গেছে, আমরা অনসিটা, উনি অনেক দূর আগে গেছে। আপনি যাইজ্ঞান হেদিকে যান, এরপরে ইন্ডিয়ার পরে আরো কিতা আছে আপনি যান, আমি এনে আপাতত আছি, আজ আমি যাম পরে যাম। বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট থেকে ছোট কোনো আমল, বড় থেকে বড় কোনো আমলকে ছোট মনে করা, টিটকারি করা, তিরস্কারি করা, অবজ্ঞা করা কুফরি। বুঝেন নাই কথাটা? কুফরি কুফরি। আমার একদিন একজনে বলছে দাড়ির মধ্যে কি একার, দাড়ির মধ্যে সব কথায় দাড়ির কথা আনেন হুজুর আপনারা, দাড়ির মধ্যে কি? আমি বললাম দাড়ির মধ্যে আপনার দিন, আপনার ঈমান, দাড়ির মধ্যে আপনার ইসলাম না রাখা এটা তো কবিরা গুনাহ, কিন্তু টিটকারি করা এটা কুফরি, এটা বেঈমানি, অবজ্ঞা করে। আপনি কি বললেন, কি বুঝাইলেন আপনি?
আপনি মালিককে কি বুঝাইলেন? এই মালিক আল্লাহ, তুমি দিবা আমি কাটমু, তুমি দিবা আমি কাটমু, তুমি দিবা আমি কাটমু, তুমি খুদারে আমি দেখাইয়া দেবো আমি বেড়া হইলে আমি কতক্ষণ কাটতে পারি আর তুমি কতক্ষণ দিতে পারো। নাক বদলে দেন, চোখ বদলে দেন, কান বদলে দেন। মনিবের যদি সবগুলো পছন্দ হয়, এটা পছন্দ হবে না কেন? কথা বলেন না। নাকও বদলে দেন, কানও পাল্টায় দেন, একটু সাইড করে দেন, বাকি তো সবগুলো ভালো লাগছে, এটাকে অসুবিধা হয়েছে। কথা বলেন না কেন? বাকি অঙ্গগুলোর মধ্যে অসুবিধা বোধ হয়েছে, এনেই অসুবিধা হলো কেন? কি ভাত খাইতে অসুবিধা হয় না, গুম যাইতে অসুবিধা হয় না, বাসে উঠতে অসুবিধা হয় না, সিএনজিতে উঠতে অসুবিধা হয়? আপনি কোন কারণে আপনি বলেন, ইনসাফ করে বলেন। বিয়ে করতে অসুবিধা, আমরা কি বিয়ে করি না? কি সমস্যা? মাশাআল্লাহ, এই যে নজন, বাহ, আল্লাহ বরকত দান করে। চলেন শেষ কথা তাহলে, এই তিনটা আর অর্জনীয়, আর তিনটা হলো ব্যাখ্যা ছাড়া বলতেছি। এক নাম্বার হলো তাবাত্তুল, অন্তরে সবসময় আল্লাহর ধ্যান রাখা। 2 তাওয়াক্কুল, সর্বদা আল্লাহর উপরে ভরসা করা। 3 সবর, যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করা। তাবাত্তুল, তাবাত্তুল শব্দটা কোন তো? বলেন বলেন। তাবাত্তুল অর্থ হলো সব থেকে সম্পর্ক ছিন্ন করে একজনের সাথে সম্পর্ক গড়া। 2 নাম্বার হলো আপনার কি তাওয়াক্কুল, সর্বাবস্থায় কার উপরে ভরসা করা। 3 নাম্বার হলো সবর, মানে এগুলো হলো অন্তরের গুণ, এগুলো দিলে থাকা চাই। আর ওই তিনটা কি বাহ্যিক, বাহ্যিক। 1 নাম্বার কিয়ামুল লাইল, 2 নাম্বার তারতিলুল কোরআন, 3 নাম্বার জিকির, 4 নাম্বার তাবাত্তুল, 5 নাম্বার তাওয়াক্কুল, 6 নাম্বার সবর। 1 নাম্বার কিয়ামুল লাইল, 2 নাম্বার তারতিলুল কোরআন, 3 নাম্বার জিকির, 4 নাম্বার তাবাত্তুল, 5 নাম্বার তাওয়াক্কুল, 6 নাম্বার সবর। এটা আমি ওই খানকার থেকে নগদ এলেম, গত সপ্তাহে এলেম, তাজা এলেম দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমার শায়েখের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে হিম্মতের সাথে কবুল করেন।